আমরা তারামায়ের নাম নিয়ে সকাল 5:30টায় বাড়িতে বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের ট্রেন 6:50-এ কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে যাওয়ার স্টেশনে পৌঁছে গেছি আধ ঘন্টা আগে। তারপরে ট্রেনে সব উঠলাম, উঠে একটু সকালে কেউ চা খাওয়া হয়নি বলে একটু চাটা খাওয়া হচ্ছে, গল্প গুজব চলছে। আর আমাদের এই প্রোগ্রামটা প্রতি বছরই আসি মোটামুটি 15 বছর হলো। আমরা এই কৌশিক অমাবস্যা যাবই আমরা। আর এইখানে যদি আপনারা আসেন তাহলে 2 মাস আগে কমসে কম টিকিটটা কাটবেন। আর হোটেলটাও বুকিং করে নিলে ভালো হয়, কেন 11th আওয়ারে আসলে অনেক টাকা হোটেল ভাড়া চেয়ে নেয়। আর রিটার্ন টিকিটটা অতি অবশ্যই করবেন, কারণ যাওয়ার সময় বিশাল ভিড় হয়। আর এত ভিড় হয় সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীরকম লোকের ভিড় হয় এখানে। আমরা দুপুর 12টায় পৌঁছালাম। পৌঁছে চান টান করে, যেহেতু কালকে অমাবস্যা আছে, পুজো দেবো, তাই এখানে হোটেলে আমরা ডাল ভাত আলু পোস্ত নিরামিষ তরকারি অর্ডার দেওয়া হয়েছিল। এখানে খাওয়া দাওয়া করছি। আর বাইরের ভিউটা দেখুন কেমন লাগছে। আর এই যে গার্ডেনে দেখি, এই গার্ডেনে কালকে আমাদের হোম হবে। খুব ভালো ফাঁকা জায়গা। এখানে আমাদের মোটামুটি 40 থেকে 50 জনের টিম আছে, বড় টিম আছে আর কি। ঠাকুরমশাই কলকাতা থেকে এসছে, ওনার সব পুরো ব্যবস্থা আমরাই করেছি। কালকে হোমটা হবে, সবই দেখাবো। আজকে বৃষ্টি হচ্ছে বলে বেরোতে পারছি না। সন্ধ্যাবেলা আবার যাবো মন্দির দিকে আমরা। আমাদের ট্রেনটা লেট ছিল, 40 মিনিট লেট ছিল আর কি। সবাই এসে খাওয়া দাওয়া সকালে খেয়ে আসেনি, এই ভাত ভাত খাচ্ছি। খেলে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যাবো মন্দিরের দিকে, আপনাদের পুরো দেখাবো। এই আমাদের হোটেল, টিভি চলছে, বড় হোটেল। আমাদের 8-10 জন থাকা আমাদের রুম নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া মোটামুটি শুরু হয়ে গেছে। আর আমাদের এই তারাপীঠের হোমের পুরো ব্যাপারটা রাকেশদা এরাই পুরো ব্যবস্থা করেছে। আমাদের হোটেলটাও এই রাকেশদা এরাই বুকিং করে দিয়েছে। আর এনারা পৌষ মাসে একটা খুব বড় প্রোগ্রাম করে। আমরা আগের বছর এসছিলাম, তাই আবার এই বছরও আসবো। এবার আমাদের এখানে রাকেশদা ওরা বলল এখানে একটা ভান্ডার ব্যবস্থা করা হচ্ছে এখানে, তখন আমরা পুরো ফ্যামিলি নিয়ে আসবো। আমরা আগের বার এসেছিলাম, আপনার ভিডিওটা দেখেছেন। এবারও আসবো, আবার দেখাবো। বেরোবে না বলছে, তাই আমরা বেরিয়ে গেলাম একটু। মাকে দর্শন করে আসি। কালকে অমাবস্যা পারলে কালকে পুজোটা দেবো মেন আর কি। এই যে দেখতে পাচ্ছেন কালকে এইসব রাস্তা পুরো ভিড় হবে, সেগুলো আপনারা দেখাবো কালকে। আমরা আছি একটু মানে পেছন দিকে, খুব ফাঁকা জায়গাটা আর কি। আমরা যখন এসেছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছে, 9টার আরতি হচ্ছিল। তাই এখন আমরা মাকে দর্শন খুব ভালোভাবে করলাম। কালকে যাই না আমরা দর্শন করতে পারবো কি না। কালকে তো যাই না কি হবে। কালকে তো বিশাল ভিড় হবে, বিশাল ভিড় হবে। তা আজকে একটু দেখে নিচ্ছি আপনাদেরকে। কালকে আমরা আবার আসছি, আবার আমরা অমাবস্যা পুজো দেবো। বলুন মাকে কেমন দর্শন হলো একটু বলুন। বলুন মাকে দর্শন কেমন করলেন? মাকে খুব ভালো দর্শন করেছি। আমি তো সকাল থেকে মায়ের জন্য একবার দেখা করতে পারিনি, মায়ের সঙ্গে দেখা করেছি। মাকে পুজো মানে ভোগ দিতে পারিনি বা প্রসাদ দিতে পারিনি। এই সঙ্গে আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে, এতেই আমি কালকে পুজো দেওয়ার ইচ্ছা আছে। পুজো দেবো, আবার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবো। এবার মায়ের ইচ্ছা কীভাবে সাক্ষাৎ করবো মাই জানে। বুঝতে পারছেন, কালকে অমাবস্যা লাগলে আবার আমরা আসবো পুজো দিতে। আমরা এসেছি 10-11 জন, সবাই হোটেলে আছে। কিছু লোক দর্শন করে গেছে, কিন্তু আমরা আবার এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য বেরোতে পারছিলাম না। যা বৃষ্টি করার পরে আমরা 2 বন্ধু বেরিয়ে এসেছি, মাকে দর্শন করলাম। কালকে আসবো, পুজো দেবো। কালকে রাতে আমাদের একটা হোমও আছে, খুব বড় হোমটা দেখাবো আপনাদের, দেখতে থাকবেন। এখনও হোম তো অনেক জায়গায় হচ্ছে, কিন্তু অমাবস্যা লাগেনি, তবু হোম চলছে। দেখুন এই যে হোমটা হচ্ছে, এখানে একটা হোম হচ্ছে। জানি না এরা কি হোম করছে, জানি না।
তোলার সুবিধা আছে বলে আমি বারে ভিডিওটা চালাচ্ছি। কালকে এখানে মানে এত লোকের ভিড় হবে, এখন বেরিয়ে যাচ্ছি আবার, কালকে আবার আসছি দেখাবো। আর কালকে হোমটাও দেখবেন, আমাদের হোমটা খুব বড় করে হচ্ছে, খুব ভালো একটা হোমের ব্যবস্থা করেছি। আমরা এবার আর শ্মশানে করবো না, আমরা এইখানেই করবো একটা গ্রাউন্ডে বা একটা হোটেল মাঠ আছে, ওখানে আমাদের শান্তি আছে, তারা একসঙ্গে একটা বেরিয়ে আছে। জয় মা তারা, সবাই ভালো থাকবেন। এই আমাদের হোটেল, এর আগেও দেখেছিলাম, আমার আগে দেখে নিন হোটেলটাকে, নাম পাল্লা হয়ে আছে, খুব ভালো সিস্টেম আছে এখানে, খাওয়া দাওয়া প্যাকেজ সবই আছে একদম কমপ্লিট, আর খুবই ভালো ব্যবস্থা, ভালো। আমরা ভেতরে আছি, ভেতরে দেখেছেন, রাত্রিবেলা আউটসাইডটা দেখুন। কালকে এই হোটেলেই আমাদের এটা হবে, হোমটা হবে। বিশাল লাইন, বিশাল লাইন। আমরা ভিআইপিতে যাচ্ছি, ওখান থেকে পুজো দেবো, লাইন দিয়েছিলাম, এত লাইন দেখে আমরা ভিআইপি দিকে যাচ্ছি। ওখানে দেখি কীভাবে ঢোকা যায়, কত টাকা করে নেয়। এখন 12টার সময় খুলবে, অমাবস্যা শুরু হবে, তখন এই লাইনটা এগোবে, কারণ পুরো লাইন দাঁড়িয়ে আছে। আমরা তো 2 ঘন্টা লাইন দিয়েছিলাম, তাই দেখছি যা লাইন পড়েছে 8-10 ঘন্টা লেগে যাবে। তারপরে আমরা ভিআইপি লাইন দিয়ে এই পুজো দিচ্ছি সবাই। পুজো দেওয়ার পরে নাট মন্দিরে এসে আমাদের প্রসাদ দিল, চন্দ্রমিত্র দিল, দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো, কারণ এত ভিড় এখানে থাকা মানে খুব বিপদ, যখন তখন লোক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বিশাল ভিড় আছে। यही तो नीचे बैठे हैं। रहने दीजिए ना, ले लेंगे। এই কলাপাতা দেবো, হোম সাজানো শুরু হয়ে গেছে, আরম্ভ হবে 1 ঘন্টা পর থেকে। তোর ওখানে কী আছে ওগুলো? ওখানে আছে মোমবাতি আছে, মোমবাতি সবার আমাদের একটা বার করে নেবে, বার করে না দিয়ে ব্যাগটা নিয়ে আসবেন, কেন ব্যাগটা না না নিয়ে চলে আসবে। একটা এসে আমি चंद्र सूर्यया पत्र पुष्प जटा सीति पुष्प शुद्धि प्रजायति ओम पुष्पे पुष्पे महापुष्पे सुपुष्पे पुष्प संभवी पुष्पूचाया वकिरणी च ओम फट स्वाहम ओम तुलसी स्मृत नामासी जगात केशव प्रियम ईशवार्थ चिनोमितं वरदा भवसोमनी ओं गोविन्दां वल्लभां देवीं भक्त्या चैत्यन्यकारिणीं स्नापयामि जगद्धात्रीं विष्णुभक्तिप्रदायिनीं ओं सवै पत्रै पूजयामि সাজানো শুরু হলো, এতক্ষণ ধরে সবার নাম গোত্র ধরে আনিক করলো, সংকল্প হলো আর কি, সবার নাম গোত্র।
এই এখন কাঠ সাজানো এখন চলবে রাত্রি 12টা-1টা অবধি। অনেক লোক, অনেক কাঠ, অনেক ভিড় এসছে। महामृत्युंजयाय गिरिजापतये स्वाहा। ओम जुं स्वाहा महामृत्युंजयाय गिरिजापतये स्वाहा। मनुष्य আমরা হোটেল থেকে একটু নিচে এসেছি। দেখুন কৌশিকা অমাবস্যায় কেমন ভিড় হয় রাস্তায়, হাজার হাজার লোক সব বসে আছে বাইরে। দেখুন এই সব এরা বসে আছে। এখানে একটা কথা আছে যে কৌশিকা অমাবস্যায় এই বীরভূমে মাটিতে পা দিলেই নাকি একটা বিশাল পূর্ণ ব্যাপার আছে। এটা দেখুন সব বসে আছে, কত গ্রামের লোক সব বসে বসে সব নিজের মধ্যে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। এই হোটেলটায় আমরা আছি। আপনি বলুন আজকে হোম টোম কেমন হল? ভালো ভালো কথা, ভালো কথা। হোম আছে, খুব ভালো হয়েছে। আমরা যে ক বছর ধরে আসি, আমরা শ্মশানে করি, এবার শ্মশানে করি। আমরা এখানে হোটেল নিয়ে এখানে মাঠে করেছি। হোমটা খুব সুন্দর হয়েছে, আমি তাতে খুব সন্তুষ্ট এবং প্রতি বছর এখানে আসবো, হোম এখানেই করি। ঠিক আছে, বুঝতে পারছেন আমরা এখন নিজে নিজে এসেছি। বাবিদা বক্তব্য বললো, এখন দেখুন লোক
লাখো লাখো লোক। আমরা মন্দির থেকে মোটামুটি অনেকটা দূরে, 1 কিলোমিটার দূরে আছি এখানে, তাই এত ভিড়। লোক যাচ্ছে আসছে, দেখুন কি দৃশ্য, খুব ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন একটু শ্মশান দিকে যাচ্ছি। আপনাদের দেখাচ্ছি কেমন পরিবেশ, সুন্দর পরিবেশ, হাজার হাজার লাখ লোক সব বসে আছে এখানে। সব এরা সারা রাত এখানে জাগবে, খাবে দাবে, বসে আছে লাইন যাবে। আমি শ্মশান দিকে যাচ্ছি, তারপরে দেখাবো। দেখুন এই হচ্ছে তারাপীঠ, সব দেখুন কি সুন্দর বসে আছে, দেখুন সব এরা তারা মায়ের এখানে এসছে, সারা রাত জাগবে, বসে থাকবে। কোথা থেকে এসছেন আপনি বলবেন? কত দূর থেকে এসছেন? আরে তুই বলো কোথা থেকে? আমরা বর্ধমান থেকে এসেছি। বর্ধমান কিরম মানে লাগছে? খুব ভালো লাগছে। মানে সারা রাত এখানে জাগা হবে। প্রথম না, এর আগে এবার 4 বার আসছি। চার আসছে, এইভাবেই থাকো তো। আচ্ছা মন্দিরে শ্মশানে যাওয়া হবে? মন্দির বা শ্মশানে যাওয়া হবে? মন্দির বা শ্মশানে ঘুরে এসেছি। ঘুরে এসছে। না, এইভাবে থেকে তোমরা খুশি তো? অবশ্যই খুশি। বুঝতে পারছেন, এরা বর্ধমান থেকে এসছে, মন্দির শ্মশান করে এসছে, সারা রাত জাগবে, এটাই তারা মায়ের, তাই তো? বুঝতে পারছেন, এরকম অনেক আছে এখনো বসে সবাই। বললাম তো সেটা আমি বুঝবো। কি আরে বাহ, বন্ধুরা কিছু বলো। কোথা থেকে আসছেন বলুন? কিরম আছো? কি বলবে না, ও বলবে না আমাদের। দেখুন এরকম হাজার হাজার লোক আছে, এগুলো বললেও শেষ হবে না। এই তো দেখুন এই খাওয়া দাওয়া মন্দির দর্শন হয়ে গেছে, মন্দির দর্শন হয়ে গেছে মন্দির। হ্যাঁ, সারা রাত এখানে থাকা হবে। হ্যাঁ আছি তো। হ্যাঁ, কেমন লাগছে এটা? ভালো। বুঝতে পারছেন, এরকম অনেক দর্শকরা আছে, খুব ভালো লাগছে। আপনি দেখতে পাচ্ছেন, এখন আমরা এগোচ্ছি শ্মশানের দিকে। খুব খুশি, শ্মশান দিকে আমরা এগোচ্ছি এখন। এরকম হাজার হাজার লোক বসে আছে, কাকে কি দেখাবো জানি না, কে কি বলে জানি না, সব বসে আছে একদম পুরো রাস্তায় লোক ভর্তি আছে। কেমন লাগছে? ভালো, ভালো লাগছে। কোথা থেকে আসছে? কোথা থেকে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। তোমরা কি কোনো হোটেল নিয়েছো? না। এমনি আজকে সারা থাকবে, ভোরবার বেরিয়ে যাবে, তাই তো? ওটা রাত্রি এনজয় করবো, সকালবেলা বেরিয়ে যাবো। ওখানে গেছো, খাওয়া দাওয়া করেছো, কোন বস্তি? চলো। জয় মা তারা। জয় তারা। জয় তারা। জয় তারা। এখানে 60% লোক কোনো হোটেল মোটেল নেয় না, এমনি আসে। হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদ, বাংলা, বিহার সব জায়গা থেকে লোক এসে এখানে এমনি রাস্তার ওপরেই থাকে, সবাই আনন্দ করে, মায়ের দর্শন করে, ওটাই ওদের কাছে আনন্দ। হ্যাঁ, দেখ আমরা আরো এগোচ্ছি। ম্যাডাম কিরম লাগছে? ম্যাডাম একটু বলুন। ঢোল বাজছে, সবাই আনন্দ করছে, দেখুন কি এনজয়। এই তো তারা আমরা এসে গেছে, লক্ষ্মীমা লক্ষ্মীমা লক্ষ্মীমা।
টাকা দিচ্ছিলাম, টাকা হচ্ছে ভাগ হচ্ছে এখন। বলো বলো কোথেকে আসছে বলো। এই দিনটা কেমন লাগছে? আজকে কি সারা জায়গা হবে? বাজার দেখো কি আনন্দ, কত লোক। কেমন লাগলো ওদেরকে পয়সা দিয়ে? হ্যাঁ, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ওরাও খুব আনন্দ। বাবু কোথা দিয়ে এসছো? রঘুনাথগঞ্জ থেকে এসছো। তোমরা কোনো হোটেল নাওনি? হোটেল পাইনি। ভালো কোথেকে? হ্যাঁ? আচ্ছা। কেমন লাগছে? জয় মা তারা। দেখুন এরা কি আনন্দ করছে। সারা রাত থাকা হবে, সারা রাত থাকা হবে এখানে, সারা রাত থাকা হবে। সারা দেখা থাকা হবে, এরা এইটাই আনন্দ। জয় মা তারা। জয় মা তারা। মায়ের কাছে এলেই মন শান্তি। একদম তাছাড়া বীরভূমের মাটিতে পা দিলেই আনন্দ হয়। একদম বীরভূমের পাতি খুব শান্ত। আর অ্যাকচুয়ালি আমার বীরভূম খুব পছন্দ। দেখাবো, দেখতে থাকুন। এরকম আমরা অনেক কিছু দেখাবো। এখন বেরিয়েছি, দেখুন জলেবাবু কি আনন্দ করছে, খুব আনন্দ করছে। দেখুন আনন্দ রাস্তায় কি নাচ গান হচ্ছে। আমরা যেতে যেতে যত ভালো লাগছে না ঠিক। বাবু তোমরা কোথা দিয়ে এসছো? কোথা দিয়ে এসছেন? হ্যাঁ, শিউরি। মায়ের দর্শন করেছেন? পুজোর জায়গা দিয়েছেন? এত ভিড়। কলকাতায় কোনো হোটেল নিয়েছেন? খাওয়া দাওয়া করেছেন? এটাই আনন্দ। এখানে এসছেন, এটাই আনন্দ। মায়ের আশীর্বাদ। বুঝতে পারছেন, এরা কিন্তু হোটেল নেয় না, তবুও এরা এসে সারা রাত জাগবে, সকাল হয়তো বেরিয়ে যাবে। এইটাই এরকম অনেক আছে, আবার দেখাবো আপনাদেরকে। আমরা এগোচ্ছি। জয় মা তারা। মায়ের দর্শন এখানেই হয়ে গেছে। এই একটা কথা আছে বীরভূমের মাটিতে, আপনি আজকের দিনটা রাতটা যদি থাকেন বা ই করেন, আপনি কিরকম আছেন? এইখানে একটা পুলিশ ক্যাম্প, কিন্তু দেখলে মনে হবে একটা মন্দির, কিন্তু এটা পুলিশ ক্যাম্প আছে, বুঝলেন তো? তারা সরকারি একটা ই করেছে, পুলিশ ক্যাম্প করেছে। সারা রাত জাগবে মায়ের এখানে। এই প্রথম আসছে, অনেকে ভাবছেন তো মায়ের দর্শন পেয়েছে। এটাই দর্শন, এটাই দর্শন। দিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, খেয়েছেন, এখানেই আছেন। জয় মা তারা। এই বীরভূমের মাটিতে আজকে দিনে যেন পা দিলেই একদম এই প্রথমবার এসছে, তিনি এটাই খুশি, খুব আনন্দ। এটা মায়ের দর্শন এখানে পেয়ে গেছেন, এটাই আনন্দ। জয় মা তারা। এরকম আরো অনেক 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 আছে, আপনার কোনো দেখাও যায় না। আর জয়বাবু সমস্যায় কথা বলছে, বুঝতে পারছেন। এই অব্দি লাস্ট, এখান থেকে গাড়ি আর ঢুকতে দিচ্ছে না। আর পুলিশ দেখুন, কত পুলিশরাই পুরো ট্রাফিকটা ঘিরে নিয়েছে। এই দেখুন ডিউটি করছে সব, এই আমাদের জন্য ডিউটি করছে সব, দেখুন এই পুলিশ,
এখান থেকে পায়ে পায়ে হেঁটে যেতে হবে। সকাল থেকে ডিউটি করছে। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা তারাপীঠে যে হোটেলে আছি তাদের একটা গ্রাউন্ড আছে, খুব সুন্দর মাঠটা। একটু উঠতে দেরি হয়ে গেল, এখানে আমরা হাঁটাহাঁটি একটু করছি, খুব সুন্দর ভিউ। ছবি যাওয়া যাওয়া দরকার ছিল, কালকে তো আমি যেতাম না। আমাকে কি করলো জয়দেবের জন্য না যেতে, কালকে যাওয়ার ইচ্ছে ছিল না। এখন সকাল 8:30 বাজে, দেখুন কত ভিড় এখনো। এটা পাঁচপদ্ম লাইন, বিশাল ভিড়, বিশাল। আজকে 11টা অবধি অমাবস্যা আছে, যার জন্য এখনো পুজো চলছে। বলি কাটে না, হ্যাঁ। এসছি এখন একটু মন্দিরে দর্শন করবো। আজ সকালটা ঘুরে গেল। নদীতে জল দেখুন, ভর্তি জল। আমরা এপারে এসেছিলাম একটু বাজারে, ঘুরে ঘুরে যাচ্ছি। জলের স্রোত, সুন্দর ভিউ। মোটামুটি এখন আস্তে আস্তে ফাঁকা হবে। এখন আজকে শনিবার, আজকেও ভিড় আছে, 12টা অবধি মোটামুটি অমাবস্যা আছে। মন্দিরে আমরা গেছিলাম, বিশাল ভিড়। ওদিক দিয়ে ঘুরে ঘুরে নদীর পাড় দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তুলতে হবে টাকা। বাড়ির পথে সবাই আমরা বেরিয়ে পড়েছি। 2-3 দিন ভালোই প্রোগ্রাম হলো। ট্রেন আছে বন্দে ভারত, ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন ঢুকছে বন্দে ভারত। আমরা বোম্বে গেছি, বোম্বে গিয়ে ট্রেনে চলেছি। আমরা 2-3 বার মনটা কিরম লাগছে? মনটা কিরম লাগছে? আমরা যা ভালো গাড়িতে উঠি, এই ভাই ট্রেন 1 ঘন্টা লেট।
रामपुर हाट स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করবেন, আর আপনাদের কমেন্ট জানালে একটু ভালো হয়। এরমভাবে ভিডিওটা করলে আরও একটু ভালো হতো। জয় মা তারা, সবাই ভালো থাকবেন।